বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমার পার্টনার এই যে নতুন বছরে পয়লা বৈশাখ বাংলার যে নতুন বছর আমাদের জীবনে আসছে, সেইখানে তোমার পার্টনার কতটা তোমার জন্য দুঃখিত বা তোমার কাছে কতটা আসবে। আদৌ কি পয়লা বৈশাখের মধ্যে অনেকের ভালোবাসাটা আবার কি পূর্ণতা পাবে, সেইটা আমি একটু দেখে নিচ্ছি, চলো। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। যার সাথে 100% করবে বন্ধু, সে 100% নেবে। যার সাথে 50% করবে সে 50% নেবে। যার সাথে 40% করবে 40% নেবে। আচ্ছা, যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে। তাহলে কি হবে, তোমাদের সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটাও তোমাদের 100% হবে। এখান থেকে অনেক কিছু তোমরা সমস্যার সমাধান জানতে পারবে, তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে, তাই তো। আর তোমরা যদি আমার কাছে পার্সোনালি রিডিং নিতে চাও, কিছু সমস্যার সমাধান করতে চাও, ট্যারো রিডিং শিখতে চাও, পেন্ডুলাম শিখতে চাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু চট জলদি বুকিং করতে শুরু করো। ট্যারো রিডিং শিখতে চাও তোমরা, ওসো ট্যারো শিখতে চাও, ট্যারো রিডিং শিখতে চাও, তোমরা যদি পেন্ডুলাম শিখতে চাও, আদার্স কোনো কিছু শিখতে চাও, তার জন্য পানেস্ট্রি শিখতে চাও, তার জন্য কিন্তু তোমার কোথায় যোগাযোগ করতে হবে, বুকিং করতে হবে 8336029137 এই নাম্বারে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেব যে পয়লা বৈশাখের মধ্যে তোমাদের কি তোমার পার্টনারের সাথে কোনো যোগাযোগ হবে। ডিভাইন বলো, আগামী পয়লা বৈশাখের মধ্যে কি আমার ভিউয়ার্সদের তার পার্টনারের সাথে কি কোনো যোগাযোগ হবে। ডিভাইন বলো, আগামী পয়লা বৈশাখের মধ্যে কি আমার ভিউয়ার্সদের কি তার পার্টনারদের সাথে কোনো যোগাযোগ হবে। ডিভাইন বলো, আগামী পয়লা বৈশাখের মধ্যে কি আমার ভিউয়ার্সদের কি তার পার্টনারের সাথে কি কোনো যোগাযোগ হবে। দেখে বলছে কি, ডিভাইন বলো, আগামী পয়লা বৈশাখের মধ্যে কি আমার ভিউয়ার্সদের কি তার পার্টনারের সাথে কোনো যোগাযোগ হবে। আচ্ছা দেখো, এখানে আমি একটু বেশি করে কার্ড তুললাম, তো দেখে নেব হবে কি না। দেখো, এখানে দেখাচ্ছে তোমার পার্টনার রোমান্টিক আছে, তোমার পার্টনার কি বলবো, কোনো কিছু ক্রিয়েটিভ জিনিস সেগুলোকে গান বাজনা বলো ভালোবাসে, নিজেও করে, সেখানে তার জীবনে উন্নতি আছে। কিন্তু তোমার পার্টনারকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা করছে, এখন স্টিল নাও ব্ল্যাক ম্যাজিক করছে। তোমার পার্টনারের জীবনে অনেক অপরচুনিটি আছে, তবুও কিন্তু তোমাকে সে ভুলতে পারছে না। দেখো, দ্রুত কোনো অ্যাকশান নিতে চাইছে সে, কিন্তু তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সাথে। দেখো, এবার হ্যাপি ফ্যামিলি চাইছে। আগামী পয়লা বৈশাখের মধ্যেই অনেকের জীবনে তোমাদের যোগাযোগ হয়ে যাবে তোমার পার্টনারের সাথে। দেখো, ব্যালেন্স করছে এখানে, ঈশ্বরও চাইছে যে তোমাদের সাথে মিলনটা হোক, জাস্টিস দিতে চাইছে তোমাদেরকে। দেখো, তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো। এখানে দেখো, অনেকে তোমরা ঝুলে গেছো কোথাও গিয়ে, কিন্তু তোমাদের সিদ্ধান্ত বদল করতে হবে। অবশ্যই তোমার পার্টনার সিদ্ধান্ত বদল করবেই। কেন, দেখো এখানে থার্ড পার্টি প্রবলেম রয়েছে,
সেই তোমাদের দুজনের মাঝখানে দেখো থার্ড পার্টি কাঁকড়া বীজের মতো বীজ ঠেলে দিয়ে এই যে গ্রহণ লাগিয়ে দিয়েছে, কিন্তু জীবনে ডিভাইন ব্লেসিং আছে, সাকসেস আছে, ব্যালেন্স করে যাচ্ছে সে, কিন্তু এখনও দেখো এখানে দেখো সে কিন্তু কি করছে, সান হাসি খুশি একটা জীবন চাইছে, তোমার সন্তানকে চাইছে, তার জন্য কিন্তু সে পরিশ্রম করছে, কেরিয়ারে কতটা উন্নতি করা যায় সে করে যাচ্ছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে। তাহলে আগামী পয়লা বৈশাখের মধ্যে অনেকের জীবনে একটা চান্স আছে, তোমাদের জীবনে পরিবর্তন কিন্তু আসবেই, তার সাথে তোমার একটা কিন্তু যোগাযোগ একটা অবশ্যই বন্ধু হবে। তবে আমি এই কার্ডগুলোকে একটু ক্ল্যারিফিকেশান করব, কার্ডগুলোকে যে যে কার্ডগুলো এসছে আমি নিয়ে মানে আমাকে মানে ডিফাইন দিয়েছে সেই কার্ডগুলোকে আমি একটু ক্ল্যারিফিকেশান করব। আচ্ছা, তার আগে আমি পরপর কার্ডগুলোকে সাজিয়ে নিয়ে আমি একটু ক্ল্যারিফিকেশান করছি যে এই কার্ডটা কিসের জন্য এলো, ক্ল্যারিফিকেশান করতে হবে। আচ্ছা, প্রথম কার্ডটা যেটা এসছে এই কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে দেখে নিই। ডিভাইন বলো, এটা আছে কুইন অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো, কুইন অফ ওয়ান্ডস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? কুইন অফ ওয়ান্ডস কার্ডটাকে, কুইন অফ ওয়ান্ডস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে আমি দেখে নিই। কুইন অফ ওয়ান্ডস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? কুইন অফ ওয়ান্ডস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে দেখতে হবে। আচ্ছা, এই দেখো কুইন অফ ওয়ান্ডস এই কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? এখানে দেখাচ্ছে যে ক্ল্যারিফাই করছে, এখানে তোমার পার্টনার হচ্ছে ইমোশনাল মানুষ, তুমিও ইমোশনাল, তোমাদের মধ্যে একটা কোর্ট কেস চলছে। এবার তোমার পার্টনার ভাবছে যে এই কোর্ট কেস থেকে কোনো একটা সমস্যার কিন্তু সমাধান অবশ্যই হবে। তোমার পার্টনারের মনে এখন আনন্দ নেই, মুখেও কোনো আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই, তার কাছে কিন্তু সব রয়েছে। এবার বটম অফ দ্য ডেকে কী আসলো এটা ক্ল্যারিফিকেশান করছি। সে কিন্তু উদাস নিরাশ হয়ে যাচ্ছে, কিন্তু তার জীবনে সূর্য অবশ্যই উঠবে। আচ্ছা, এইবার দেখে নিই যে কী বলছে। এবার এই কার্ডটাকে দেখব, এই কার্ডটাকে, এটা কী কার্ড আছে? সেভেন অফ কাপস। এই সেভেন অফ কাপসটাকে কে ক্ল্যারিফাই করছে? সেভেন অফ কাপসটাকে কে ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো, সেভেন অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? সেভেন অফ কাপসটাকে সেভেন অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো, সেভেন অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? সেভেন অফ কাপসটাকে কোন একটা দেখো এখানে দেখতে পেলাম সেভেন অফ কাপস এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে, তার জীবনে অনেক অপরচুনিটি আছে, কিন্তু তা সত্ত্বেও ভাবছে তোমার সাথে তার কিছু পরিবর্তন আসবেই আসবে। তোমার সাথে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেটাও কিন্তু সে মনে মনে ভাবছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কী আসলো দেখে নিই। বটম অফ দ্য ডেকে, বটম অফ দ্য ডেকে কী আসলো? আচ্ছা, বটম অফ দ্য ডেকেই দেখো এখানে যে থার্ড পার্টি প্রবলেম আছে সেটাও সে ভাবছে। আচ্ছা, এখানে আসলো দ্য টাওয়ার। টাওয়ার কার্ডটাকে কোন কার্ড ক্ল্যারিফাই করছে আমরা তাহলে একটু দেখে নিই। টাওয়ার কার্ডটাকে কোন কার্ড ক্ল্যারিফাই করছে? ইভেন বলো, টাওয়ার কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? টাওয়ার কার্ডটাকে
কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? টাওয়ার কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো, টাওয়ার কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? দেখো এখানে কোথাও সম্পর্কের মধ্যে দেখো তোমার পার্টনার চাবিকাঠি দিয়েছে, বা কোনো মন্দিরে গিয়ে তোমার জন্য কোনো তালা লাগিয়েছে, বা না হলে কোনো মন্দিরে ঢিল বেঁধেছে তোমাকে পাওয়ার জন্য। তোমার পার্টনার, এই যে নো কন্ট্যাক্টটা দেখালাম টাওয়ার কার্ড, এখানে দেখাচ্ছে তোমার কাছে আসার জন্য ঘোড়ার পিঠে উঠে পড়েছে, কিন্তু কোথাও গিয়ে সে আটকে যাচ্ছে। আচ্ছা, এবার এই কার্ডটাকে দেখাবো, টু অফ পেন্টাকলস, ব্যালেন্স করছে। এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? আগে এখানে বটম অফ দ্য ডেকটা দেখে নিই, তারপর টু অফ পেন্টাকলসটা দেখো। টু অফ পেন্টাকলসে দেখো এখানে গিয়ে সে টুকটাক করছে, তুমি যে নো কন্ট্যাক্টে আছো তোমাকে পাওয়ার জন্য সে আজও কিন্তু লুকিয়ে লুকিয়ে টুকটাক করছে। দেখো তোমার পার্টনারের অবস্থা। আচ্ছা, এখানে টু অফ পেন্টাকলসটাকে কে ক্ল্যারিফাই করছে? কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? টু অফ পেন্টাকলস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? টু অফ পেন্টাকলস কার্ডটাকে কোন কার্ড ক্ল্যারিফাই করছে? দেখো টু অফ পেন্টাকলস, সে এখানেও দেখাচ্ছে ব্যালেন্স করছে, ঈশ্বর অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। এখানে দেখো থার্ড পার্টি আছে, ত্রিকোণ প্রেম, মানে এখানে অনেকের ত্রিকোণ প্রেম থাকতে পারে, অনেকের থার্ড পার্টি কিছু ইস্যু থাকতে পারে, কিন্তু সূর্য উঠবেই এখানে দেখাচ্ছে। এখানে সে বোর হয়ে যাচ্ছে, দেখো সম্পর্কটাই ভাবছে সে বেশি এফর্ট দিয়েছে, সেই বেশি সম্পর্কটার মধ্যে দায় নিয়ে নিয়েছিল, কিন্তু সে এখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছে। এবার বটম অফ দ্য ডেকে আমি কি দেখব? বটম অফ দ্য ডেকে কি দেখাচ্ছে দেখি। বটম অফ দ্য ডেকে কি দেখাচ্ছে? দেখো বটম অফ দ্য ডেকে দেখাচ্ছে ডিভাইন ব্লেসিং। দেখো এখানেও দেখালো, দেখো এখানেও দেখালো সূর্য উঠছে, এখানেও দেখাচ্ছে ডিভাইন ব্লেসিং, গ্রোথ আছে। আচ্ছা, এইবার দেখব যে দ্য মুন, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? আচ্ছা, এই কার্ড দ্য মুন কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো, মুন কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? মুন কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? মুন কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো। দেখো এখানে থার্ড পার্টি প্রবলেম, এটা থার্ড পার্টি হচ্ছে কার্মিক, তোমার পার্টনারের কার্মিক, কোনো জায়গায় একটা বন্ধনে সে দেখো আবদ্ধ হয়ে আছে, সেখান থেকে বেরোতে পারছে না। কার্মিক না কাটলে তো বেরোতে পারবে না, এটা মঙ্গলের প্রবলেম রয়েছে। না, 6 7 8, এখানে দেখো হচ্ছে তোমার পার্টনারের কার্মিক রয়েছে, সেই কার্মিকটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু এখানে তার আসা সম্ভব হচ্ছে না। দেখো একটা জায়গায় বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এটা হচ্ছে 6 7 আর 8 অফ সোর্স দিয়ে তাকে ঘিরে ধরে আছে। এখানে দেখাচ্ছে অবশ্যই কার্মিক কাটবে, সাকসেস হবে, জীবনে কিন্তু শান্তি আসবে। এবার দেখে নিই বটম অফ দ্য ডেক কি বলছে। দেখো বটম অফ দ্য ডেক বলছে তোমার পার্টনার কোথাও গিয়ে একটা বন্ধনে আটকে আছে,
দেখতে পাচ্ছ? এইবার দেখে নেব যে এক অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, এক অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। ডিভাইন বলো এক অফ সোর্স কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে, এক অফ সোর্স কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। দেখো এক অফ সোর্স সাকসেসের কার্ড, ডিভাইন ব্লেসিংয়ের কার্ড, কিন্তু দেখো তোমার চন্দ্রের অবস্থা এখন এমন খারাপ, তাই জন্য গ্রোথ থাকা সত্ত্বেও তোমার পার্টনার দাঁড়াতে পারছে না। সে কিন্তু শান্ত প্রকৃতির, সে কিন্তু তোমাকে চাইছে, গ্রোথ আছে তার জীবনে, অবশ্যই কিন্তু তার সব কিছু পাবে। এবার বটম অফ দ্য ডেকে কি আসলো সেটা একটু দেখে নিই। বটম অফ দ্য ডেকে কি বলছে, বটম অফ দ্য ডেক কি বলছে। দেখো তোমার পার্টনারের স্বপ্ন পূরণ অবশ্যই হবে। ফার্স্ট টু লাস্ট যদি মনের ইচ্ছা একই থাকে পূরণ হবে, আর সে সেটা করে চলেছে। এইবার দেখব যে এখানে সিক্স অফ পেন্টাকলসকে কে ক্ল্যারিফাই করছে, সিক্স অফ পেন্টাকলসটাকে কে ক্ল্যারিফাই করছে। ডিভাইন বলো সিক্স অফ পেন্টাকলসটাকে কে ক্ল্যারিফাই করছে, কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। সিক্স অফ পেন্টাকলসকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে, সিক্স অফ পেন্টাকলসকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। দেখো সিক্স অফ পেন্টাকলস দেখলে এখানে জাস্টিসের কার্ড এসেছিল, জাস্টিস দিচ্ছে। দেখো এখানে এসছে সে তোমার সাথে বিয়ে করে, বা যাদের বিয়ে হতে হতে ভেঙে গিয়েছিল তাদেরও বলছি, যাদের মানে বিবাহিত তাদের সম্পর্ক নষ্ট হয়েছিল, সবারই একই অবস্থা, আবার পুনরায় একই জায়গায় আসবে। পরিবার চাইছে তোমার সাথে, দেখেছো বন্ধু? দেখো অবশ্যই 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 করে তোমাকে জাস্টিস দেবে। এবার বটম অফ দ্য ডেকে কি আসলো সেটা আমরা দেখে নেব। বটম অফ দ্য ডে, বটম অফ দ্য ডেকে আসছে সে পরিশ্রম করছে ঠিকই, তার মধ্যে কোথাও গিয়ে একটা রাগ জেদ তার কাজ করছে। আচ্ছা এইবার দেখে নেব যে এখানে এসছে জাস্টিসের কার্ড। এই দেখো জাস্টিসের কার্ড এসছে, দেখলাম তো সে তোমাকে জাস্টিস দিতেই চাইছে, আর এটা ক্ল্যারিফাই করার দরকার নেই। আচ্ছা এখানে দেখো হ্যাপি ফ্যামিলি ছিল, সে তো আমরা দেখেই নিয়েছি যে সে এখনও হ্যাপি ফ্যামিলিই চাইছে, সেখানে পরিবার নিয়ে থাকতে চাইছে, এটাও আমরা দেখে নিয়েছি। আচ্ছা ব্যালেন্স করতে চাইছে, এইটা একটু দেখে নেব। দ্য স্টার কার্ডে কী এসছে, কী করতে চাইছে দ্য স্টার কার্ডে। স্টার কার্ডটা কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে, দ্য স্টার কার্ডটা কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে, দ্য স্টার কার্ডটা কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে দেখে নিই। দ্য স্টার কার্ডটা কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে। এখানে দেখাচ্ছে তার রাত্রিরে ঘুম নেই, মাথার যন্ত্রণা হচ্ছে, মানে সে একটা কিম্ভূত কিমাকার অবস্থা। দেখো ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, ব্যালেন্স করতে হবে দুদিকটা, তবেই গিয়ে তো পারবে। আর বললাম কার্মিক কাছে এখানে বটম অফ দ্য ডেকে কি আসলো সেটা আমাদের দেখে নিতে হবে। বটম অফ দ্য ডেক কি বলছে, বটম অফ দ্য ডেকে কি আসলো। দেখো বটম অফ দ্য ডেক দেখাচ্ছে এই মুহূর্তে তার চারিদিকটা অন্ধকার, মঙ্গলের একটা প্রবলেমও চলছে, কিন্তু ডিভাইন তাকে আলো দেখাচ্ছে, সেই আলোর পথে যদি হাঁটতে পারে সর্বদিক থেকে ভালো হবে। এইবার দেখে নেব
যে এখানে আছে দ্য হ্যাংড ম্যান, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, কোন দুটো কার্ডকে? দ্য হ্যাংড ম্যান কার্ডটি কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে? দ্য হ্যাংড ম্যান কার্ডটি কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে? লিখে নিই। সিদ্ধান্ত বদল। হ্যাংম্যান ওখানে দেখাচ্ছে বড় রকমের সিদ্ধান্ত নেবে, তোমার কাছে ফিরে আসবে, ব্যালেন্স করছে। দেখো এইবার দেখে নেবো বটম অফ দ্য ডেকে কি আসলো। বটম অফ দ্য ডেকে আসলো এই হ্যাংম্যান, সে সিদ্ধান্ত বদল করতে হবে। আচ্ছা, আবার এই কার্ডটা দেখে নিই যে টু অফ কাপস, এই কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? টু অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? টু অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে ডিভাইন? টু অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে ডিভাইন? দেখো টু অফ কাপ ব্যালেন্স চাইছে, হ্যাপি ফ্যামিলি চাইছে, এখানেও ব্যালেন্স দেখাচ্ছে, হ্যাপি ফ্যামিলি চাইছে। আচ্ছা, এবার দেখে নিই বটম অফ দ্য ডেকে কি আসলো। বটম অফ দ্য ডেকে কি আসলো? বটম অফ দ্য ডেকে আসলো, তার মনে কোনো আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই, তার কাছে কিন্তু সব আছে। ঠিক আছে, এবার দেখে নেব দ্য সান কার্ড। সান কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? দেখে নেব সান কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। দ্য সান কার্ড, সান কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো সান কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? সান কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? দেখো এখানে দেখাচ্ছে যে তোমার পার্টনার এই মুহূর্তে কোথাও একটা ট্রাভেল করতে যাবে বা গিয়েছিল, তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। রোমান্টিক প্রকৃতি, তার মধ্যে তোমার ক্রিয়েটিভ দিকে অনেক গুণ আছে, কিন্তু কেউ ব্ল্যাক ম্যাজিক করছে তাকে। এখানে দেখো সে কিন্তু তোমার কাছেই বন্ধু ফিরে আসতে চাইছে। এবার দেখ যেটা আমি বলবো, বটম অফ দ্য ডেকটা আমাদের কি দেখাচ্ছে? বটম অফ দ্য ডেক, দেখো বটম অফ দ্য ডেকে দ্রুত সে ঝড়ের গতিতে তোমার কাছে কিন্তু আসছে। তাহলে বন্ধু বুঝতে পারলে, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। আজকের মতো টাটা, বাই বাই।